আজকে চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা যেটা বানিয়েছি তোমরা ইউটিউবে এরকম ভিডিও কোথাও পাবা না, গ্যারেন্টির সাথে বলছি। তোমরা ভিডিওটা দেখো আর কমেন্ট করে বলবো আগে দেখেছো কিনা। ওই জন্য আমরা মিক্সি কোটা নিয়ে নিয়েছি, ওর উপরে দিয়ে দিলাম আমরা আদা। আদা দেওয়ার পর এখানে আমরা রসুন দিয়ে দিচ্ছি, রসুন দেওয়ার পর একটু দিয়ে দেবো পেঁয়াজ, ঠিক আছে। পেঁয়াজ দেওয়ার পর আমরা এর উপরে দিয়ে দেবো হচ্ছে এখানে লঙ্কা, লাল লঙ্কা, তোমরা ঝাল হিসাবে দিতে পারো। আমরা একটু জল দিয়ে এটা এবার মিক্সিতে পিষিয়ে নেবো আমরা। পিষিয়ে নিতে এখানে আমরা একটা বাটিতে মাংস নিয়ে নেবো। এখানে মাংস নিয়ে নিয়েছি একটা বাটিতে, বাটিতে মাংস নেওয়ার পর যেটা মিক্সিতে পিছালাম ওটা আমরা দিয়ে দিলাম। আর গায়ে গায়ে লেগে আছে ওটা ধুয়ে আমরা দিয়ে দিলাম একটু জল দিয়ে। এবার ধুয়ে এখানে মিক্সি কোটাতে দুটো টমেটো আমরা এখানে কেটে দেবো। কেটে দেওয়ার পর একটু দিয়ে দেবো গোলমরিচ, এখানে গোলমরিচ দিয়ে দেবো। গোলমরিচ দেওয়ার পর আমরা দিয়ে দেবো হচ্ছে জল। এখানে ধনা পাতা, ধনা পাতা দেওয়ার পর দিয়ে দেবো জল। এই যে জল দিলাম, জল দিয়ে এটা আবার মিক্সিতে একবারে পিষিয়ে নেবো। পিছানোর পর আমি এখানে এটা দিয়ে দেবো আবার। দেওয়ার পর একটু গায়ে গায়ে লেগে থাকবে, ওটাকে ধুয়ে আমরা ভালো করে দিয়ে দেবো। দিয়ে দিলাম। এবার দেওয়ার পর এর উপরে দিয়ে দেবো আমরা পেঁয়াজ, এখানে এতটি পেঁয়াজ দিয়েছি দেখতে পাচ্ছ। পেঁয়াজ দেওয়ার পর এখানে দিলাম আমরা লবণ, লবণ দেওয়ার পর দিয়ে দেবো হলুদ। এই যে হলুদ দিয়ে দিলাম, হলুদে আর একটু হলুদ দিব। তো এবার আমরা এখানে দিয়ে দেবো জিরা গুঁড়া, এখানে জিরা গুঁড়া দিলাম। জিরা গুঁড়া দেওয়ার পর দিয়ে দেবো ধনা গুঁড়া, ধনা গুঁড়া দেওয়ার পর দিয়ে দেবো আমরা গরম মশলা গুঁড়া। তো এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর দিয়ে দেবো আমরা লঙ্কার গুঁড়া, ঝাল অনুযায়ী তোমাদের হিসাবে দিতে পারো, কতটি দিবা না দিবা তোমাদের ব্যাপার। তো দেওয়ার পর এখানে টক দই আমরা দিলাম। এবার দেওয়ার পর আমরা দিয়ে দেবো এর উপরে লঙ্কা, একটু ভালো করে সাজিয়ে দেয় কেন এটাই ফটো তুলবো আমরা। তো এখানে লঙ্কাগুলো দিয়ে দিলাম, একটা লাল লঙ্কা, তিনটা সবুজ লঙ্কা। তারপর এখানে সরষার তেল দিলাম, সরষার তেল দেওয়ার পর এবার আমরা ওটাকে সাইডে রেখে দিলাম। আর সাইডে রেখে আমরা একটা কড়াই নিলাম আর ভালো করে এটাকে ভালো করে মাখাতে হবে হাত দিয়ে একবারে, তোমরা যেটা খুশি। তো এখানে সরষার তেল দিয়ে দিলাম। দেওয়ার পর কালো জিরা, কালো জিরা দেওয়ার পর আমরা দিয়ে দেবো এর উপরে একটু চিনি। এবার চিনি দেওয়ার পর আমরা হালকা করে এটাকে নাড়িয়ে নেবো, নাড়িয়ে নেওয়ার পর এবার মাংসটা এখানে দিয়ে দেবো। এবার এখানে একটা কথা বলা যায়, আমাদের এখান থেকে পুরো ভিডিও বানাতে 40 মিনিট লেগেছে, মানে এই জলটা শুকাতে মাংসটা করতে আমাদের 40 মিনিট লেগেছে। 40 মিনিট ধরে আমরা ফুটিয়ে যাবো আর নাড়িয়ে যাবো ভালো করে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা ফুটিয়ে যাচ্ছি আর ভালো করে নাড়িয়ে যাচ্ছি। তো 40 মিনিট ধরে এটাই করেছি। যখন 20 মিনিট আমাদের হয়ে গেছে কমপ্লিট, তখন আমরা দিয়ে দিয়েছি রসুন। এবার রসুন দেওয়ার পর আরও 20 মিনিট বাকি আছে, 40 মিনিট টোটাল। তো 20 মিনিট আরও ফুটালাম আমরা, একবারে ফুটাতে ফুটাতে যখন আমাদের শুকিয়ে যাবে আমরা একটু টেস্ট করছি যে ঠিক আছে কিনা। তো এখানে আমরা টেস্ট করে নিলাম, তো আমাদের টোটাল ঠিক আছে, কোনো প্রবলেম নাই। তো আমাদের এখানে তাহলে শুকিয়ে গেছে, আমাদের ভিডিও এখানে শেষ।